আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা আমি স্টার্ট করছি বারান্দা থেকে। আর বারান্দায় দেখেন আম্মুর বাগান বিলাস ফুলগুলো কি সুন্দর করে হয়েছে, মাশাআল্লাহ। সো এটা দিয়ে ভ্লগটা স্টার্ট করছি। আজকের ভ্লগটা হচ্ছে স্পেশাল মানুষকে নিয়ে, আমার হাজব্যান্ডের বার্থডে, তাকে নিয়ে। এই কেকটা আমি অর্ডার করেছি। আমি কেকটা অনেক ঘেটে ঘুটে একটা ডিজাইন বের করেছি। একটা স্পেশাল কেকের পিস আছে এখানের ভিতরে, যেটাকে ব্লু কালার দিয়ে আমি মার্ক করে দিয়েছি। আর উপরে লিখে দিয়েছি হচ্ছে স্পেশাল স্লাইস ফর ইউ, যার বার্থডে তার জন্য এই স্পেশাল স্লাইসটা। বাকিটা আমরা কমন মানুষদের জন্য। এটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি এবং কেকটা ছিল আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ, ওর বার্থডে উপলক্ষে। স্পেশাল মানুষের জন্য তার স্পেশাল বার্থডেতে কিছু করবো না, তা তো আর হয় না। এই কেকটা আব্বু নিয়ে আসছে আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার কেকটা যেহেতু সারপ্রাইজ ছিল, তো কেউ জানতো না আমি কেক অর্ডার দিয়েছি। আর আব্বু এই কিউট কেকটা নিয়ে আসছে। আজকে আসলে আব্বু আম্মুরও বার্থডে। ওরাও আজকের দিনে প্রথমবার মা বাবা হয়েছে। আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ির প্রথম ছেলে। সো আজকে ধরতে গেলে তাদেরও জন্মদিন। এই তো দুটা কেক হয়ে গেছে, সমস্যা নেই, সবাই আমাদের কেক খোর। আর কেক খোর এই জন্যই বলছি কারণ দেখা যাবে এই দুটো কেক আমাদের আজকে শেষ হয়ে যাবে। ম্যাডাম ঘুম ছিল, আমি কেকের ফটোশ্যুট করেছি। আর সে ঘুম থেকে উঠে কী করছে আপনারা নিজেরাই দেখেন। এখানে আমাদের যে স্টোরেজটা আছে ওখানে ভিতর কী আছে না আছে দরজা খুলে দেখার চেষ্টা করে। আর গলায় তার পাওয়ার ব্যাংকের কেবল ঝুলানো। আরেকটা কাজ দেখাই, ম্যাডামের সবচেয়ে প্রিয় কাজ, সেটা হচ্ছে আমাদের খালা যখনই ঘর মুছতে যায় তার এই ঘর মোছার মগটা অবশ্যই লাগবে। তাকে এটা ধরতে না দিলে চিৎকার কান্নাকাটি করে ফাটিয়ে ফেলবে। আর তার ওয়াকারের সামনে হচ্ছে আমাদের বেকিং পাউডারের যে বক্স, সেটা। আমাদের যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবই তার লাগে। মপটা আগে তার হাতে কিছুক্ষণ দিতে হয়, তারপর ঘর মুছতে যায়। এখন দুপুর হয়ে গেছে, আমি আমার পিচির জন্য খাওয়া নিয়ে বসছি। এখানে একটু চিকেন নাগেট করেছি, সটেড ভেজিটেবল করেছি আর সাদা ভাত। এই যে মহারানী ম্যাডাম। খেতে বসানোর আগে তার ডিকচি, হাঁড়ি, পাতিল, কাঠি যা আছে সব কিছু দিয়ে বসাতে হয়, না হলে সে খাবে না। আদৌ সে খাবে নাকি তারও কোনো গ্যারান্টি নেই, কারণ সে কিছুই খেতে যাচ্ছে না। এবং যেটা হলো, সে কোনো কিছুই মুখে দিচ্ছে না। সবজিগুলো মুখের সামনে দেওয়ার পর খালি মুখ সরায় ফেলে। কোনো কিছু সে অ্যাকচুয়ালি সে দেখেই না আমি ওকে কী দিচ্ছি। তাই এখন সেরেলাক দিচ্ছি। সেরেলাক দেখে ম্যাডামের খুশি দেখেন, হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। তার দুই হাঁটু দিয়ে ফ্লোরে হামাগুড়ি দিতে হাঁটুতে ব্যথা পায়, তাই সে নিজে নিজেই এই টেকনিকটা আবিষ্কার করেছে, মাশাআল্লাহ। এক হাঁটু দিয়ে আগায় আর এক হাঁটবার বসে, এভাবে করে করেই সে হামাগুড়ি দেয়। এখন সন্ধ্যার সময় সে তার পাপার সাথে নাচানাচি করছে। আজকে হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে আমরা সবাই বটি কাবাব আর পরোটা খাচ্ছি, সাথে কেক তো আছেই। দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া। আর ম্যাডাম আজকে আবারও একটু হঠাৎ করে নার্ভাস হয়ে গেছে, কি হচ্ছে, কেক কেন, আবার সবাই এত এক্সাইটেড কেন, তাকে বাসার মধ্যে সুন্দর জামা কাপড় পরায় মাথায় হেয়ার ব্যান্ড কেন দিলাম। তো তার পাপা তার নার্ভাসনেস কাটানোর জন্য তার সাথে দুষ্টামি করছে, মাশাআল্লাহ। কেকটা এত মজা ছিল বলার বাইরে। আজকে ভ্যানিলা ফ্লেভার অর্ডার করেছিলাম আর আরেকটা ছিল চকলেট ফ্লেভার। আর আমার মেয়ের ফুল ক্রিম আমরা স্টার্ট করছি। ওকে 1 বছর পর্যন্ত আমরা বাইরের কোনো ধরনের দুধ দেই নেই। আমরা এখন ওর 1 বছর যেহেতু হয়েছে, তাই ফুল ক্রিম মিল্ক আমরা এখন স্টার্ট করব। সো আজকে ফার্স্ট প্যাকেটটা কাটলাম। আর এই ফুল ক্রিমের প্যাকেটগুলা আমার ছোটো মামা, শ্বশুর, মামি শাশুড়িরা ওমরা করতে গিয়েছিল। তো ওমরা করে আসার সময় আনিবার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছে। ফুল ক্রিম দিয়ে আজকে ফার্স্ট ওকে পুডিং বানিয়ে খাওয়াবো। আমি এখানে খেজুর দিয়েছি মিষ্টি হওয়ার জন্য, আর ওর ফুল ক্রিম মিল্ক আর একটা ডিম দিয়ে আমি ওর জন্য ফার্স্টে একটা পুডিং বসাচ্ছি। আর পুডিংটা হয়ে গেছে, আমি স্টিম করে নিয়েছিলাম। এখন দেখি সে খায় নাকি, রিয়াকশন কীভাবে দেয় না। Membantu puding dia masa. Apa masa?
পুডিং তো মাসাল্লাহ পছন্দই করেছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি হচ্ছি ওর যেহেতু ফুল ক্রিম মিল্ক স্টার্ট করবে, দুধগুলোর সাথে ওর একটা ছোট করে ফটোশ্যুট করতে চেয়েছিলাম, আমি নিজে ট্রাই করছিলাম। বাট ম্যাডামকে নিয়ে একটা ছবি তুলতে গিয়ে 10 ঘন্টা পরিশ্রম করা লাগে। কালকে মুড খারাপ ছিল দেখে আজকে আবার নিয়ে বসছি তাকে সুন্দর করে ছবি তোলার জন্য, মাথায় ছোট ছোট ক্লিপ টিপ লাগিয়ে। ম্যাডামের আজকে মুড একটু একটু ভালো আছে, আজকে মনে হচ্ছে কয়েকটা ভালো ছবি উঠবে। বাট বেশিক্ষণ হয় নাই, 5 মিনিটের মধ্যেই তার আবার মেজাজ খারাপ হয়ে যায়। এটা হচ্ছে থার্ড টাইম অ্যাটেম্প্ট। এই থার্ড টাইমে ফাইনালি আমি কিছু ভালো ছবি তুলতে পেরেছি এবং সে দুধের প্যাকেটগুলোর সাথে একটু ইউজ টু হয়েছে। ও নতুন জিনিস দেখলেও খুবই ক্র্যাঙ্কি হয়ে যায়, এটা কী জিনিস এসব নিয়ে। হাই মামা, আমার মামা ফুল ক্রিম খাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা হচ্ছে আনিবার বার্থডে 2 দিন পরের ক্লিপ। ওর একটা সরকারি ভ্যাকসিন ছিল, হেপাটাইটিস বি বুস্টার ডোজ, ওটা দেওয়ার জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম তাকে নিয়ে। সে এখনও বুঝে ওঠে নাই তার সাথে কী হবে, সে খুশি খুশি হয়ে তো যাচ্ছে লিফটে আমাদের সাথে। আর ভ্যাকসিন দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। সকালবেলা উঠে চলে আসছি, তাই আমাদের কিছু খাওয়া হয়নি। সো হসপিটালের ক্যান্টিনে আসছি কি আছে দেখার জন্য। স্যান্ডউইচ আর কেক পেয়েছি, খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি বাসার জন্য। ভ্যাকসিন দেওয়ার পর বলেছে জ্বর আসতেও পারে নাও আসতে পারে, ঠিক নেই। সো আমরা ওভাবে প্রিপারেশন নিচ্ছি। এই তো ব্লগটা এখানেই শেষ করে দিব, রাত হয়ে গেছে, পিচ্চি এখন ঘুমায় যাবে। আমি এভাবেই ভ্লগ এডিট করি, মাঝে মাঝে ভ্লগ দিই, তাই কারণ রেগুলার ভ্লগ দেওয়া পসিবল না, পিচ্চিকে নিয়ে অনেক বিজি থাকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।